স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমরা ক্লাস 10-এর এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব এবং এই চ্যাপ্টার বা এই ভিডিওর বিশেষত্বটা কি হবে। দেখো, অনেক সময় হয় কি, আমরা কোনো জায়গায় পড়ছি বা স্কুলে কোনো একটা বিষয় একবার আলোচনা করা হয়েছে, সেক্ষেত্রে আমাদের বুঝতে অনেক সময় সমস্যা হতে পারে। বা দেখা গেল আমাদের অনেক সময় হয় কি যে আমরা স্যারের কাছে বা টিচারের কাছে জিজ্ঞাসা করতে একটু ইতস্তত বোধ করি যে স্যার এটা কীরকম হবে, আরেকবার একটু বুঝিয়ে দিন। স্যারেরা হয়তো বলে যে না বুঝতে পারলে বলবে, আরেকবার বলবে, অনেকবার জিজ্ঞাসা করবে, কিন্তু আমরা অনেক সময় জিজ্ঞাসা করে উঠতে পারি না, ইতস্তত করি। তো সেই জায়গাগুলো যাতে তোমাদের না হয়, ইউটিউবের ক্ষেত্রে বা ভিডিও যেখানেই তোমরা দেখো, ইউটিউব বা ফেসবুক যেখানেই দেখো বা অন্য কোনো প্ল্যাটফর্মেও দেখতে পারো, তো সেক্ষেত্রে কী হবে, তোমরা পজ করে বিভিন্ন জায়গায় ভিডিওগুলো দেখতে পারো, আবার রিওয়াইন্ড করে আবার পেছন থেকে দেখতে পারো। এই উদ্দেশ্য নিয়ে ভিডিওগুলো বানানো। এবং এখন থেকে আমি চেষ্টা করব যে প্রত্যেকটা ভিডিওর শেষে তোমাদের যেই জিনিসটা নিয়ে আলোচনা করা হচ্ছে তার একটা হোমওয়ার্ক দিতে। মিনিমাম 5টা কি 7টা অঙ্ক থাকবে, যেখানে তোমরা সেই অঙ্কগুলো বাড়িতে নিজেরা প্র্যাকটিস করতে পারবে। তাহলে বুঝতে পারবে যে এই ভিডিওটা দেখে বা এই ক্লাসটা করে তোমরা কতটা উপকৃত হলে। তো আশা করব এই উদ্যোগটা তোমাদের ভালো লাগবে এবং কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না যে এই জিনিসটা কেমন হবে, বা তোমরা এরকম চাইছো কিনা, বা নতুন কোনো জিনিস, নতুন কোনো টপিক নিয়ে তোমরা আলোচনা করতে চাইছো কিনা, সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো নিয়ে তোমাদের আলোচনা করলে সুবিধা হয়। আমি ক্লাস 10-এর ক্ষেত্রে বলছি, যেহেতু এটা ক্লাস 10-এর ভিডিও, তাই ক্লাস 10-এ যারা নতুন উঠেছো আমি তাদের কথা বলবো, যারা এবার ক্লাস 9 পাস করে উঠেছো, তো তাদের জন্য আমি বলবো তোমাদের কোন কোন জায়গাগুলো বা কিভাবে আলোচনা করলে তোমাদের সুবিধা হয় সেই জিনিসগুলো সমস্ত তোমরা কমেন্টে জানাতে পারো। এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, লাইক করতে ভুলবে না। কমেন্টে তোমরা জানাতে পারো যে ভিডিও কেমন লাগছে বা কোন ভিডিও নিয়ে প্রথমে আলোচনা করা উচিত। তো যাই হোক, আজকে আমরা শুরু করব এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই চ্যাপ্টারটা আমাদের ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টার। আরও একটা জিনিস বলে নিই, অনেকে যারা 9 থেকে 10-এ উঠে এসছো তাদের ক্ষেত্রে একটা খুশির খবর আমি দিতে পারি। অনেকের কাছে ক্লাস 9-এর কয়েকটা চ্যাপ্টার আছে, বিশেষ করে পরিমিতির দিকে যেই চ্যাপ্টারগুলো রয়েছে, কিছু কিছু জায়গায় বেশ একটু কঠিন অঙ্ক রয়েছে। তো তাদের ক্ষেত্রে একটুখানি বলবো যে ক্লাস 10-এর অঙ্ক কিন্তু 9-এর থেকে তুলনামূলকভাবে অনেক সহজ অঙ্ক। তো এইটুকু একটুখানি তোমরা বুঝতে পারো যে 9-এ অনেকে কম নাম্বার হলেও 10-এ কিন্তু সেই নাম্বারটা মেকআপ করার জায়গা আছে, এবং মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে সেই জায়গাটা খুবই প্রয়োজনীয় একটা জায়গা। তো আজকের যেটা আমরা আলোচনা করব সেটা হলো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে এই এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আমরা ক্লাস 9-এ যখন আমরা বহুপদী সংখ্যামালা পড়েছি, সেখানে এক চল বিশিষ্ট, দ্বিচল বিশিষ্ট বিভিন্ন ধরনের জিনিস পড়েছি। তো ফার্স্টলি এই শব্দটাকে বা এই লাইনটাকে যদি আমরা ভাঙি তাহলে কি কি জিনিস পাবো। ফার্স্ট আমরা পাচ্ছি একটা চলরাশি বিশিষ্ট, এক চল বিশিষ্ট, অর্থাৎ আমরা যেই সমীকরণ বা যেই রাশিমালাগুলোকে নিয়ে আলোচনা করব তাতে চলরাশি থাকবে একটি। চলরাশি কোনগুলো হয়, যেমন ধরো আমরা যদি এখানে লিখি ax প্লাস by প্লাস c সমান সমান 0, তাহলে এই যেই সমীকরণটা আমরা লিখেছি, এক্ষেত্রে চলরাশি কোনটা, x একটা চলরাশি, y একটা চলরাশি, অর্থাৎ যেই রাশিগুলোর মান আমাদের জানা নেই। অর্থাৎ যদি এখানটা x আর y এর জায়গায় মনে করো শুধু এরকম আছে 2x প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে বা এখানটা আমি 0 লিখছি না, এটা একটা শুধু রাশি লিখছি। তাহলে এই যে রাশিটা রয়েছে বা রাশিমালাটা রয়েছে, এই রাশিমালার মধ্যে কিন্তু একটা মাত্র চলরাশি আছে। তাহলে একটা মাত্র চলরাশি যদি থাকে তখন তাকে আমরা এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা বলছিলাম। আর যদি দুটো চলরাশি থাকে তাহলে আমরা দ্বিচল বিশিষ্ট রাশিমালা বলে থাকি। তো এক্ষেত্রে আমাদের কাজ কি হবে, আমাদের এখানটায় দেখো বলেছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ আমাদের চলরাশি কটা থাকবে, চলরাশি থাকবে একটি। এবং দ্বিঘাত, দ্বিঘাত শব্দের অর্থ অর্থাৎ যেই চলরাশিটি ওই রাশিমালার মধ্যে থাকবে তার সর্বোচ্চ ঘাত 2 থাকবে। ঘাত অর্থাৎ হলো সূচক বা পাওয়ার। মানে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে আর বা রাশিমালাকে আমরা কিভাবে লিখতে পারি,
এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা হলো আমাদের এক চলবিশিষ্ট দ্বিঘাত রাশিমালা। রাশিমালা এবং সমীকরণের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। সমীকরণের ক্ষেত্রে ইকুয়াল টু 0 থাকবে, অর্থাৎ সমান সমান করে আরও এক পাশটা নির্ণয় করা থাকবে। আর রাশিমালার ক্ষেত্রে সমান সমান থাকবে না, শুধুমাত্র রাশিমালাটাই থাকবে। তো এক্ষেত্রে দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0, এটা হলো একটা এক চলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেখানে আমাদের বলে দেওয়া আছে যে এই এ নট ইকুয়াল টু 0 হতে হবে, অর্থাৎ এর মানটা 0 হলে চলবে না, 0 ছাড়া যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, পূর্ণ সংখ্যা ভগ্নাংশ যাই হোক হতে পারে, বাস্তব সংখ্যা হতে পারে, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0, যেখানে এ নট ইকুয়াল টু 0, অর্থাৎ এ 0 হবে না, তাহলে এটাকে আমরা বলতে পারি একটা এক চলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এইবার এক চলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হলে এখান থেকে আমরা কি কি জানতে পারি? এখান থেকে আমাদের দেখো 1 নম্বর জানতে পারি সমীকরণটিতে একটি মাত্র চলরাশি থাকবে, সমীকরণটিতে একটি মাত্র চলরাশি থাকবে, অর্থাৎ এক্ষেত্রে যেমন এক্স একটাই মাত্র চলরাশি, যেমন অন্য আরেকটা যদি আমি দ্বিঘাত সমীকরণ লিখতে চাই এরকমভাবে, মনে করো 5x স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ হতে পারে। এক্ষেত্রে এক্স হলো একটি মাত্র চলরাশি, ঠিক আছে। 2 নম্বর কি হবে? চলরাশির সর্বোচ্চ ঘাত হতে হবে 2, চলরাশিটির সর্বোচ্চ ঘাত হতে হবে, সর্বোচ্চ ঘাত 2। আর কি হতে হবে? আর হতে হবে এই যে সহগগুলো, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ আছে এখানে এ, এক্স এর সহগ আছে বি, ধ্রুবক সংখ্যা আছে সি, এই সহগগুলোকে হতে হবে বাস্তব সংখ্যা, সহগগুলি বাস্তব সংখ্যা। আরও একটা জিনিস, বাস্তব সংখ্যার মধ্যে তো শূন্যও পড়ে, একটু আগে বলেছিলাম যে এটা তো বাস্তব সংখ্যা হবেই, কিন্তু এটা কি হবে? এটা নট ইকুয়াল টু 0, অর্থাৎ দ্বিঘাত যুক্ত চলের সহগ অশূন্য হবে, অশূন্য হতে হবে, ঠিক আছে। অর্থাৎ এক্স স্কোয়ার দ্বিঘাতযুক্ত চলরাশিটা এবং তার সহগ সবসময় অশূন্য হতে হবে। এই 4টে জিনিস যদি থাকে তাহলে সে কোনো সমীকরণকে আমরা বলতে পারি এক চলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার আসছে হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজ বা মূল, বা আমরা ইংরেজিতে যাকে বলি রুট। তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারটা কীরকম হয়? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0। এটা হলো যে কোনো দ্বিঘাত সমীকরণের একটা স্ট্যান্ডার্ড আকার। এবার হলো এর বীজ বা মূল বা রুট কাকে বলে। দেখো এই যে দ্বিঘাত সমীকরণ রয়েছে, এই দ্বিঘাত সমীকরণের চলরাশির জায়গায় কোনো বাস্তব সংখ্যা বসালে সেটা যদি সমীকরণটাকে স্যাটিসফাইড করে বা সিদ্ধ করে বলি আমরা, তাকে সেই বাস্তব সংখ্যাটাকে বলা হবে এই দ্বিঘাত সমীকরণের বীজ বা মূল। অর্থাৎ মনে করো যদি একটা সংখ্যা আলফা যদি এই সমীকরণটাকে স্যাটিসফাই করে, তার মানে কি? আমরা এক্স এর জায়গায় এক্স ইকুয়াল টু আলফা পুট করব এই সমীকরণে। তাহলে এই সমীকরণে পুট করলে কি হবে? এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি। এবার এইটা সমান সমান যদি এই ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা আলফাকে বলবো আলফা এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ, দ্বিঘাত সমীকরণটির একটি বীজ, ঠিক আছে। অর্থাৎ কোনো একটা সমীকরণ, দ্বিঘাত সমীকরণের এই চলরাশির জায়গায় যেই সংখ্যাকে বসালে সমীকরণটা স্যাটিসফাইড করে,
তো সেই সংখ্যাটাকে বলতে পারি, সেই বাস্তব সংখ্যাটাকে বলতে পারি আমরা দ্বিঘাত সমীকরণের বীজ বা মূল। মনে করো আমি একটা সমীকরণ নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 আছে, এই একটা দ্বিঘাত সমীকরণ। এইবার আমি এখানে x ইকুয়াল টু 1 বসাচ্ছি, x এর জায়গায় 1 বসাচ্ছি। যেমন করে আমরা বহুপদী সংখ্যামালার শূন্য নির্ণয় করতাম এখানেও সেম, অর্থাৎ x ইকুয়াল টু 1 যদি এখানে বসিয়ে দিই, দেখো এখানে কত আসছে 1 স্কোয়ার প্লাস 1 ইন্টু 2 মানে 2 মাইনাস 3 ইকুয়াল টু 0ই হচ্ছে। তার মানে x ইকুয়াল টু 1 এই মানটা একে স্যাটিসফাই করছে, অর্থাৎ এই সমীকরণের এর একটি বীজ 1। এইবার কথা হলো যে এই সমীকরণের কতগুলো বীজ থাকতে পারে বা কতগুলো রুট থাকতে পারে। একটা জিনিস মনে রাখবে যে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা রুট কিন্তু দুটো পাবো, অর্থাৎ যেহেতু এখানে ম্যাক্সিমাম পাওয়ার কত আছে 2, অতএব দ্বিঘাত সমীকরণের বীজ সংখ্যা 2, অর্থাৎ দুটোই বীজ থাকতে হবে, একটা হলেও হবে না, তিনটা হলেও হবে না, অর্থাৎ দুটোই থাকবে। সেই দুটো বীজের প্রকৃতি বিভিন্ন রকম হতে পারে, দুটো বীজ সমান হতে পারে, দুটো বীজ অসমান হতে পারে, অবাস্তব হতে পারে, বাস্তব হতে পারে, ঠিক আছে? সেগুলোর প্রকৃতি নির্ণয় করা আমরা নেক্সট চ্যাপ্টারগুলোতে শিখব। তো আপাতত আমরা জানবো যে দ্বিঘাত সমীকরণের বীজ সংখ্যা হলো 2টি এবং এর নির্ণয় করার পদ্ধতি কীরকম, আমরা যেমন উৎপাদকে বিশ্লেষণ করতাম, উৎপাদকে বিশ্লেষণ করে আমরা এখানে সমাধান করতে পারি। তো যাই হোক, এই চ্যাপ্টারটার মধ্যে আমরা যেই আমাদের বইয়ে পাঠ্য বইয়ে যেটা রয়েছে 1.1 যেই চ্যাপ্টারটা রয়েছে সেখানে দ্বিঘাত সমীকরণ কি করে তৈরি করতে হয় সেই জায়গাটা আছে। আর 1.2তে আছে হলো দ্বিঘাত সমীকরণের সমাধানগুলো কি হয়, মানে কিভাবে সমাধান করতে হয় সেই জায়গাটা। তো ফার্স্ট আমরা কি করব, আমরা 1.1 করলে কি হবে, সমীকরণ গঠন করে রাখা হবে, সমাধান করা হবে না। আমরা কি করব, আগে সমাধানটা শিখে নেব, তারপরে সমীকরণ গঠন করা এবং সমাধান একবারে করে দেবো, তাহলে অ্যান্সারটাও জানতে পারবো। তো এই ভিডিওতে আমরা কি করব, 1.2 কোষে দেখি 1.2 অর্থাৎ দ্বিঘাত সমীকরণের সমাধান কি করে করতে হয় সেই জায়গাটা শিখব। আমরা 1.2 কোষে দেখি 1.2 এর 4 দাগ থেকে শুরু করব, কারণ 1, 2, 3 এগুলো ক্লাস 9-এ তোমরা অলরেডি দ্বিপদ যেগুলো আমরা করেছি বহুপদী সংখ্যামালা, সেখানে এই টাইপের অঙ্ক আমরা করেছি, সেগুলো তোমরা দেখে নিতে পারবে। আর এই অঙ্কগুলো করার সঙ্গে সঙ্গে ওগুলোও আমরা আলোচনা করে দেবো, ঠিক আছে? তো ফার্স্টলি যে একদম সহজ একদম প্রথম দিকের যে অঙ্কগুলো তোমরা অনেকেই হয়তো নিজেই করে ফেলতে পারবে, যারা তবু আমি আরেকবার করে এগুলো করে দিচ্ছি। দেখো 4 দাগের একের অঙ্কটা কি বলেছে, 3y স্কোয়ার মাইনাস 20 ইকুয়াল টু 160 মাইনাস 2y স্কোয়ার। তো ফার্স্টলি আমাদের তো আগে বুঝতে হবে যে এটা দ্বিঘাত সমীকরণ কি দ্বিঘাত সমীকরণ নয়। তো যেহেতু এখানে চলরাশি একটাই আছে y এবং তার পাওয়ার 2 আছে ম্যাক্সিমাম, অর্থাৎ এটা একটা দ্বিঘাত সমীকরণ। তো এই সমীকরণটাকে আমরা একটু সিম্পলিফাই করি, কি হবে, 3y স্কোয়ার মাইনাস 20 ইকুয়াল টু 160 মাইনাস 2y স্কোয়ার। দেখো এখানে শুধু y বলে কোনো টার্ম কিন্তু এখানে নেই। তো আমরা কি করব, আমরা ফার্স্ট এটাকে সব এক পাশে এনে দ্বিঘাত সমীকরণের যে স্ট্যান্ডার্ড আকার অর্থাৎ ax স্কোয়ার প্লাস bx প্লাস c সেই আকার আনার চেষ্টা করি। তো এটাকে প্রথমে 3y স্কোয়ার এখানে থাকছে, এই y স্কোয়ারগুলোকে এ পাশে নিয়ে আসলে মাইনাস 2y স্কোয়ার হয়ে যাচ্ছে প্লাস 2y স্কোয়ার মাইনাস এখানে আছে 20, 160 এদিকে আসলে মাইনাস 160 এখানে এনে একবারে করে দিয়েছি আমি, ইকুয়াল টু 0, বা 3 আর 2 হয়ে যাচ্ছে 5, 5y স্কোয়ার মাইনাস 180 ইকুয়াল টু 0। ফার্স্ট আমরা এটাকে ভাবি এটা কি একটা দ্বিঘাত সমীকরণ হবে কি হবে না। দেখো আমাদের নর্মালি আমাদের দ্বিঘাত সমীকরণের আকার ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0। এখানে এই পার্টটুকু রয়েছে অর্থাৎ চলরাশি y তার স্কোয়ার পার্টটা রয়েছে, কিন্তু এই পার্টটা নেই। এর কারণ কি, এর কারণ হলো যে এখানটা যদি আমরা এই আকারে সাজাতে চাই এটাকে এরকমভাবে লিখতেও পারি, যদিও প্রয়োজন নেই আমাদের, প্লাস 0 ইন্টু ওয়াই মাইনাস 180 ইকুয়াল টু 0, এইভাবেও লেখা যেতে পারে, কারণ তার মানে y এর সহগ এখানে 0 রয়েছে। এখানেও কিন্তু একটা তোমাদের জন্য থাকলো, যে কোনো চলরাশির
যদি না থাকে, এক্স স্কোয়ার থেকে শুরু হয়েছে কিন্তু এখানে এক্স টু দি পাওয়ার 1 তো থাকার কথা, কিন্তু সেটা নেই, তার মানে তার সহগ অ্যাকচুয়ালি 0 আছে। তো এটাকে আমরা সমাধান করতে পারি খুব সহজেই। নর্মালি আমরা উৎপাদক বিশ্লেষণ করে করি, এখানে উৎপাদক বিশ্লেষণ করে করতে পারি, কিন্তু আরও সহজে এটা হয়ে যাবে। এটাকে যেমন আমি এই পাশে নিয়ে এসেছিলাম, আবার এটাকে যদি এই পাশে নিয়ে যাই কত হবে, 5y স্কোয়ার সমান সমান 180, বা ওয়াই স্কোয়ার সমান সমান 180 বাই 5, বা ওয়াই স্কোয়ার সমান সমান হয়ে যাচ্ছে এখানে কাটাকাটি করলে 36। তাহলে এবার বর্গমূল করে দেবো দুপাশে, তাহলে ওয়াই সমান সমান হয়ে যাবে +-6। তাহলে এখানে +-6 লেখার কারণ কি, যেহেতু দ্বিঘাত সমীকরণ দুটো মান হবে, অর্থাৎ একটা এক্স এর মান 6 আর একটা হলো ওয়াই এর মান একটা হলো +6 একটা হলো -6। তাহলে এখানে লিখতে হবে নির্ণেয় সমাধান y ইকুয়াল টু +-6। এই হয়ে গেল আমাদের অঙ্কটা। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসবো 2 দাগের অঙ্কটা। 2 দাগের অঙ্কটা দেখো রয়েছে এখানটায় 2x + 1 তার হোল স্কোয়ার প্লাস x + 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 6x + 47। তাহলে এই আকারে যেহেতু রয়েছে, তাহলে আমাদের ফার্স্ট কাজ কি, আমাদের চেনা যে দ্বিঘাত সমীকরণের আকার রয়েছে সেই আকারে নিয়ে আসা, অর্থাৎ এটাকে আমরা a + b হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দেব। a + b হোল স্কোয়ারের সূত্র মনে আছে নিশ্চয়ই, a স্কোয়ার মানে 2x তার স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 2x ইন্টু b প্লাস b স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস, এটা কি হবে, এটাকেও আমরা ভেঙে দিই, x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 6x + 47। তাহলে এক্ষেত্রে আমরা এক্স স্কোয়ার, এক্স এবং ধ্রুবক সংখ্যাগুলোকে আলাদা আলাদা করব। এখানে হচ্ছে 4x স্কোয়ার আর এখানে একটা এক্স স্কোয়ার আছে, তাহলে প্লাস এক্স স্কোয়ার প্লাস এখানে কত আছে 4x, এখানে একটা এক্স আছে প্লাস 2x, আর এই পাশ থেকে প্লাস 6xটাকে এই পাশে নিয়ে আসি -6x হয়ে যাবে। আর এখানে রয়েছে 1 প্লাস এখানে রয়েছে 1 আর এখানটা রয়েছে 47, এই পাশে আসলে -47 ইকুয়াল টু 0। তাহলে এখানটায় দেখো আবারও একটা জিনিস, এখানটা হচ্ছে কত 4x স্কোয়ার আর x স্কোয়ার মানে 5x স্কোয়ার, আর এই দুটো মিলে হচ্ছে +6x -6x আর এখানটা হচ্ছে -45 ইকুয়ালস টু 0। তাহলে এই দুটো কেটে যাচ্ছে, তাহলে আবারও সেই আগের অঙ্কটার মতোই ওই -45কে ওই পাশে নিয়ে যাই, তাহলে 5x স্কোয়ার ইকুয়াল টু 45 বা x স্কোয়ার ইকুয়ালস টু 5 দিয়ে ডিভাইড করে দিলে হচ্ছে 9 বা x ইকুয়ালস টু বর্গমূল করে +-3। তাহলে নির্ণেয় সমাধান x ইকুয়ালস টু +-3। ঠিক আছে, নেক্সট আমরা আসছি 3 দাগের অঙ্কটা। 3 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, এটাও সহজই অঙ্ক আছে, প্রথম দিকের অঙ্কগুলো সবকটাই সহজ অঙ্ক। কি আছে, x - 7 x - 9 ইকুয়াল টু 195, এই ধরনের অঙ্ক একটা রয়েছে। এখান থেকে বলেছে আমাদের সমাধান করে x এর মান বের করতে। তো আবারও দেখো এটা কিন্তু একদম এক্সাক্ট আমরা যে দ্বিঘাত সমীকরণের আকার জানি সেই আকারে নেই, তো আমাদের আগে সেই আকারটা নিয়ে আসতে হবে। এইটা যে দুটো উৎপাদকে ভাঙা রয়েছে এই দুটোকে আমরা গুণ করে দিই, সাধারণভাবে যেরকম আমরা গুণ করি, x এর সঙ্গে পুরোটা আগে গুণ করব, তাহলে x স্কোয়ার -9x, তারপরে এই -7 দিয়ে -7x প্লাস 7 নং 63 ইকুয়াল টু 195, বা এখানটায় সিম্পলিফাই করলে x স্কোয়ার -16x প্লাস 63 আর 195 এই পাশে আসলে -195 ইকুয়ালস টু 0, বা x স্কোয়ার -16x, এটা বিয়োগ করলে কত হচ্ছে 2 আর 3 132 -132। এবার এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, 132কে ভেঙে আমাদের এখানে 16 আনতে হবে এবং এইখানটা যেহেতু মাইনাস রয়েছে তাহলে বিয়োগ করে আনতে হবে। তাহলে 132কে আগে উৎপাদক বিশ্লেষণ করি,
প্রথম 2 দিয়ে গেলে 6 দুগুণে 12, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে গেলে 33, 3 দিয়ে দিলে 11। তাহলে দেখো 11 দুগুণে 22 আর 3 দুগুণে 6, 22 থেকে 6 বিয়োগ করলে 16 হয়, আর 22 আর 6 গুণ করলে আমাদের 132 পাবো। এক্স স্কোয়ার মাইনাস এই 16টাকে তাহলে কি করব, 22 বিয়োগ 6 মাইনাস 132 ইকুয়ালস টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 22x, এই মাইনাস মাইনাস প্লাস 6x মাইনাস 132 ইকুয়ালস টু 0। এই দুটোর মধ্যে থেকে কি কমন যাচ্ছে, দেখো এই দুটোর মধ্যে থেকে যাচ্ছে x কমন, তাহলে x মাইনাস 22 প্লাস এখান থেকে 6 কমন নেব, থাকবে x মাইনাস 22 ইকুয়ালস টু 0। তাহলে x মাইনাস 22 দুটোর মধ্যেই আছে, x মাইনাস 22 ইন্টু এখানে আছে x প্লাস 6 ইকুয়ালস টু 0। দেখো আমরা যে মিডল টার্ম ফ্যাক্টর করে উৎপাদক বিশ্লেষণ করলাম, এবার এখান থেকে আমাদের বীজ বের করতে হবে। কি করে, এখানটা লিখতে পারি দুটি রাশির গুণফল শূন্য হলে একটি অবশ্যই শূন্য। তাহলে দুটি রাশির গুণফল শূন্য হলে একটি অবশ্যই শূন্য। অতএব এটা শূন্য অথবা এটা শূন্য, অর্থাৎ x মাইনাস 22 ইকুয়ালস টু 0 অথবা x প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আসছে x ইকুয়ালস টু 22 একটা অ্যান্সার, আর এখান থেকে আসছে x ইকুয়াল টু মাইনাস 6 আরেকটা অ্যান্সার। তাহলে নির্ণয় সমাধান x ইকুয়াল টু 22 কমা মাইনাস 6, অর্থাৎ নির্ণয় সমাধান x ইকুয়ালস টু 22 কমা মাইনাস 6। ঠিক আছে, এই দুটো হলো অ্যান্সার। নেক্সট আসি আমরা 4 দাগ আর 5 দাগের অঙ্কটা। 4 দাগের অঙ্কটায় কি বলেছে, 4 দাগেরটা দেখো আছে 3x মাইনাস 24 বাই এক্স ইকুয়ালস টু এক্স বাই 3। ঠিক আছে, এই জায়গাটা এখানে দেখো লেখা আছে আবার x নট ইকুয়াল টু 0। কেন, কারণ হলো যেহেতু নিচে x রয়েছে, x এর মান যদি 0 হয়ে যায় তাহলে আনডিফাইন্ড হয়ে যাবে। তো এই অঙ্কগুলো, এটাও দেখো আমরা একেবারে প্রথমেই বলতে পারছি না দ্বিঘাত সমীকরণ কিনা, এটাকে আমাদের দ্বিঘাত সমীকরণের আকারে আগে নিয়ে আসতে হবে। তাহলে কি করতে হবে, লসাগু করে দিই, এখানটায় আমরা যোগ বিয়োগ করে দিই x, তাহলে এটা হবে 3x স্কোয়ার মাইনাস 24 ইকুয়াল টু এক্স বাই 3। কোনাকুনি গুণ করে দেবো, বজ্রগুণন, 3 দিয়ে এটাকে গুণ করলে কত হবে 9x স্কোয়ার মাইনাস 3 4 12 2 হাতে 1 3 2 6 আর 1 7 72 ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার এর পাশে নিয়ে যাই, 72 এর পাশে নিয়ে আসি, আগের অঙ্কগুলোর মতোই হয়ে যাবে 9x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 72। তাহলে হচ্ছে 8x স্কোয়ার। একদম সহজ অঙ্ক এগুলো করে দেওয়ার কোনো দরকার পড়ে না অ্যাকচুয়ালি, তাও আমি একটু ইকুয়াল টু 9, তাহলে অতএব x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে প্লাস মাইনাস 3। উত্তর আর লিখছি না। নেক্সট আমাদের 5 দাগেরটা করছি। 5 দাগের অঙ্কটা কি বলেছে, এটাও খুব সহজ অঙ্ক, x বাই 3 প্লাস 3 বাই এক্স ইকুয়ালস টু আছে 15 বাই এক্স। এখানেও আমরা আগে লসাগু করে দিই একই, 3x এক্স স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু হলো 15 বাই এক্স। তো এই ক্ষেত্রে দেখো আমরা যদি এখানেও দেখো পাশে লেখা আছে x নট ইকুয়ালস টু 0। x যেহেতু 0 নয়, তাহলে দুপাশ থেকে আমরা x কেটে দিতে পারি। যদি 0 হতো তাহলে কিন্তু কাটতে পারতাম না, যেহেতু এখানে নিচে 0 রয়েছে তাই এরকম করছি। 3 দিয়ে এদিকে গুণ করে দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9 ইকুয়ালস টু তাহলে 45, বা এক্স স্কোয়ার ইকুয়ালস টু 45 মাইনাস 9, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 36, অতএব এক্স ইকুয়ালস টু হয়ে যাবে প্লাস মাইনাস 6। আবার হয়ে গেল। তাহলে দেখো প্রথম 5টা অঙ্ক একদম ইজিয়েস্ট টাইপের একটা অঙ্ক রয়েছে। তো এই আজকে যেহেতু একটুখানি প্রথম দিকে একটুখানি থিওরি টাইপ হয়ে গেল, এই অঙ্কগুলো তোমরা জাস্ট ইনিশিয়াল স্টেজ ভাবতে পারো। এই অঙ্কগুলো রেসপেক্টে আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি, নেক্সট ভিডিও এর পরের দিনই পেয়ে যাবে। অর্থাৎ এই হোমওয়ার্কগুলো তোমরা জাস্ট করে নেবে, আমাকে অবশ্যই কমেন্টে পাঠাতে পারো কোনো হোমওয়ার্ক যেগুলো দেব সেগুলো তোমাদের প্রবলেম হচ্ছে কিনা, তাহলে সেই হোমওয়ার্কগুলো নিয়েও আমরা আলোচনা করে দেব। হোমওয়ার্কগুলো দেখো, এই 4টে হোমওয়ার্ক আমি দিচ্ছি, এই 4টে অঙ্ক তোমরা বাড়িতে একটুখানি করে রাখবে।
একদম ইজি টাইপের অঙ্ক, সবকটাই যেগুলো আমরা আজকে আলোচনা করেছি তার মধ্যে থেকেই সমস্ত অঙ্কগুলো হয়ে যাবে। আশা করি তোমরা হোমওয়ার্কগুলো করবে এবং নেক্সট ভিডিও খুবই তাড়াতাড়ি, আমরা যেই 5 দাগ পর্যন্ত করেছি নেক্সট ভিডিওতে একেবারে পুরো চ্যাপ্টারটাকে আমরা শেষ করব। তো আজকের মতো এ পর্যন্ত থাকছে, খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।